ঢাকা ৮ আসন এই মুহূর্তে বাংলাদেশের মোস্ট পপুলার একটা আলোচিত আসন। ঢাকা ৮ আসন থেকে নির্বাচন করছেন বিএনপির হেভিওয়েট প্রার্থী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, এবং জামাত এনসিপি জোটের প্রার্থী হয়ে লড়ছেন নাসির উদ্দিন পাটোয়ারি, অর্থাৎ ডারবি নাসির নামে যিনি খ্যাত। কথাটা এজন্যই বলছি, হয়তো কথাটা শুনে সবার ভালো নাও লাগতে পারে, কারণ নাসির উদ্দিন পাটোয়ারি যে ধরনের আচরণ করছেন সেটা আসলে কোনো নির্বাচনের আইনের ভিতরে পড়ে না। জনগণের কাছে ভোট চাইবেন, সেটা শালীনতার সাথে, সেটা নিজেকে ছোট করে, অর্থাৎ একজন প্রার্থী যখন জনগণের কাছে যাবে নতজানু হয়ে তিনি ভোট চাইবেন এবং তিনি দোয়া চাইবেন। কিন্তু নাসির উদ্দিন পাটোয়ারি কি করছেন, জোর করে মানুষের কাছ থেকে ভোট আদায় করার চেষ্টা করছেন। কেন করছেন? যে কেন তাকে ভোট দেবেন না? সে জুলাই যোদ্ধা, সে এনসিপির প্রার্থী, সে জুলাই আন্দোলনের একজন সেনাপতি, মানে বিভিন্ন ভাবে তিনি জনগণের কাছে যখন ভোট চাইতে যাচ্ছেন তখন বলছেন যে আমাকে ভোট দিতে হবে। আর আপনারা জানেন ঢাকা ৮ আসন সেটা মির্জা আব্বাসের নিজের আসন, নিজের এলাকা, নিজের আধিপত্য, অর্থাৎ জনগণ যা আছে আওয়ামী লীগের বাইরে সবই মির্জা আব্বাসের পক্ষের লোকজন। আর আওয়ামী লীগের লোকজন তো কথা বলবে না এই মুহূর্তে। আওয়ামী লীগের অনেক লোক পলাতক আছে এবং যারা আছে তারা ওই কোন প্রার্থীর সম্মুখে তারা যাচ্ছেন না। অর্থাৎ তিনি যে কর্মকাণ্ডগুলো করে বেড়াচ্ছেন সেগুলো মোটেই নির্বাচনের আচরণবিধি মেনে করছেন না। তিনি একটা অনুষ্ঠানে গেছেন, সেই অনুষ্ঠানে ছাত্র দলের একটা অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে পিঠা প্রতিযোগিতার অনুষ্ঠান হচ্ছে। যখন তিনি ওই জায়গায় উপস্থিত হয়েছেন, ছাত্র দলের যে যারা নেতারা আছেন তারা সম্মান জানিয়ে বলছেন যে আপনি সহ আর 2 জন আপনারা এসে আমাদের যে উৎসবটা করছে সেটা পরিদর্শন করে যায়। তার বিনিময়ে তিনি কি করলেন, তার সমস্ত ক্যাডার বাহিনী নিয়ে, লোকজন নিয়ে তিনি ঢুকে যেয়ে অনুষ্ঠানটাই পণ্ড করে দেওয়ার চেষ্টা করলেন এবং বিভিন্নভাবে ছাত্র দলের যে নেতারা আছেন বা কর্মীরা আছেন তাদের সাথে দুর্ব্যবহার করে একটা বিশৃঙ্খলা ঘটিয়ে ফেললো, যার ফলে ডিম নিক্ষেপ হলো তার উপরে। এবং এই ডিম নিক্ষেপের পরে দেখা গেল যে অনেকের মাথা ফেটে গেছে, অনেকের হাত ভেঙে গেছে, অনেকের পা ভেঙে গেছে, অনেকের মাথায় ব্যান্ডেজ আছে। অর্থাৎ ডিমের এত শক্তি যে হাত পা ভেঙে যাওয়ার মতন ডিম তারা নিক্ষেপ করছে। অর্থাৎ বিদেশে একটা প্রচলন আছে যে যদি কাউকে পছন্দ না করা হয় তার উপরে ডিম নিক্ষেপ করা হয়, তার উপরে টমেটো নিক্ষেপ করা হয়, তার উপরে নরম যে ফলগুলো আছে এগুলো নিক্ষেপ করতেই পারে লোকজন। অর্থাৎ তাকে সমর্থন করলো না, তাকে ঘৃণা ভরে তারা দেখলো, এটাই আসলে প্রমাণ হয়। কিন্তু নাসির উদ্দিন পাটোয়ারি যে ধরনের আচরণ করে বেড়াচ্ছেন এবং মির্জা আব্বাসের মতন হেভিওয়েট একজন নেতার বিরুদ্ধে যেসব কথা বলে বেড়াচ্ছেন, তাকে বলছেন যে চাঁদাবাজ, তাকে বলছেন মানে ভূমিদস্যু, মানে যা তার মুখে আসে সে কথাগুলো বলে বেড়াচ্ছেন। এ কথাগুলো রাজনৈতিক শালীনতা বহির্ভূত একটা কাজ। নাসির উদ্দিন পাটোয়ারির বাড়ি চাঁদপুরে, তিনি আসছেন ঢাকায় নির্বাচন করতে। অর্থাৎ বাংলাদেশের গঠনতন্ত্র অনুযায়ী বাংলাদেশের নাগরিক যে কোনো জায়গা থেকে তিনি নির্বাচন করতে পারেন যে কোনো দলের পক্ষে। যদি স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করেন তাহলে 5% ভোটারের অবশ্যই স্বাক্ষর তাকে থাকতে হবে। যেহেতু তিনি এনসিপির প্রার্থী হয়ে লড়ছেন, স্বাক্ষরের করার কোনো প্রয়োজন নেই। কিন্তু যেখানেই যাচ্ছেন সেখানেই তিনি অপমান অপদস্থের শিকার হচ্ছেন এবং তার একটাই প্রবণতা যে কিভাবে মির্জা আব্বাসকে ঘায়েল করা যায়। মির্জা আব্বাসের নামে বিভিন্ন দুর্নাম মির্জা আব্বাসের লোকের কাছে যেয়ে বলছেন, মির্জা আব্বাসের নিজস্ব যে লোক তার কাছে যেয়ে মির্জা আব্বাসের নামে বিভিন্ন কথাবার্তা বলছেন, যেটা আদৌ সত্য নয়। মির্জা আব্বাস তার এলাকায়, অর্থাৎ ঢাকা ৮ আসনের যে আওতাভুক্ত এলাকা, সেই আওতাভুক্ত এলাকায় অনেক মহিলা, অনেক পুরুষ
তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছেন প্রায় 30 বছর ধরে। তার তো সে জায়গায় একটা জনপ্রিয়তা আছে এবং সে ওই জায়গার স্থানীয় বাসিন্দা, মিল কল কারখানার মালিক, সবকিছুর দিক দিয়েই মির্জা আব্বাস মানে অনেকের চেয়ে এগিয়ে। এখন নাসিরউদ্দিন পাটোয়ারি কিভাবে লাইমলাইটে আসতে হয়, সেই লাইমলাইটে আসার জন্য মির্জা আব্বাসের নামে বিভিন্ন প্রকার প্রোপাগান্ডা তিনি ছড়িয়ে যাচ্ছেন, যেটা আসলে আদৌ সত্য নাই। আবার নাসিরউদ্দিন পাটোয়ারির পক্ষে যারা লোকজন, তারা মির্জা আব্বাসের কাছে গিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারির বিষয়ে জিজ্ঞেস করছেন, কিন্তু মির্জা আব্বাস তো ওই নাসিরউদ্দিন পাটোয়ারির মতো লোক না। তিনি নাসিরউদ্দিন পাটোয়ারির সম্পর্কে কোনো কথাই বলতে চাইছেন না। তিনি বলতে চাইছেন একটা কথাই, যে নাসিরউদ্দিন পাটোয়ারি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে আসছেন, সে আমার নামে যা বলে বলুক, আমি তাকে গোনায় ধরছি না, আমি তার সম্পর্কে কোনো কথা বলতে চাই না। অর্থাৎ রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত যে কথা বলে, তার সম্পর্কে আমার কোনো কথা নেই। ভোটে যদি সে পাশ করে যায়, পাশ করবে, আমি তার সম্পর্কে কোনো কথা বলতে চাই না। অর্থাৎ মির্জা আব্বাসের এই গুণাগুণটা দেখে আমারও ভালো লাগছে যে তিনি ওই এলাকার একজন সম্ভ্রান্ত পরিবারের মানুষ। তার এলাকায় ওঠে আর বসে। আপনারা জানেন, উসমান হাদির যখন তিনি আহত হন, তখন এভারকেয়ার হাসপাতালে তিনি দেখতে যান মির্জা আব্বাস। সেখান থেকে তাকে এমন ভাবে অপমান করেছিল এনসিপির কিছু বেহুদ্দা নেতা কর্মী, যেটা মির্জা আব্বাস মুখ বুজে সহ্য করেছিল, তাও কিছু বলছিল না। কেন বলছিল না? যে মির্জা আব্বাস একজন ধৈর্যশীল রাজনীতিবিদ। তিনি বেভাস কথাবার্তা কখনো বলেন না, সাজিয়ে গুছিয়ে কথা বলেন। এজন্যই বিএনপির স্থায়ী কমিটির সদস্য হিসেবে তাকে নির্বাচিত করা হয়েছে। সেই লোকটার মুখ দিয়ে কখনোই খারাপ কথা বের হবে না। আপনারা দেখেন যে বিএনপির যারা হেভিওয়েট নেতা আছে, যারা স্থায়ী কমিটির সদস্য আছে, যারা বিএনপির ভাইস চেয়ারম্যান আছে, তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। তারা যে খারাপ কথা বলে বেড়াচ্ছে বা তারা যে জামাত বিরোধী কথাবার্তা বলে বেড়াচ্ছে, এরকম কোনো আক্রমণাত্মক কথাবার্তা তাদের মুখ থেকে শোনা যায়নি, বা আপনারা মিডিয়ার মাধ্যমে সেটা জানতে পারেননি। কিন্তু এনসিপির যে পিচ্ছি পোলাপান গুলো, যারা হাঁটুর বয়সী, তাদের দলের বয়স 1 বছর হয়নি, তারা যে ধরনের কথাবার্তা বলে বেড়াচ্ছে বিএনপির মতো একটা বড় দলের কাছে, আমি বিএনপি করি বা আওয়ামী লীগ করি বা জাতীয় পার্টি করি বা জামাত করি, সেটা কোনো বিষয় না। বিষয়টা হলো যে নীতি নৈতিকতার বিষয় নিয়ে তারা নীতি বহির্ভূত ভাবে কথাবার্তা বলে যাচ্ছে, লাগামহীন কথাবার্তা বলে যাচ্ছে, যেটা আসলে মেনে নেওয়া সম্ভব না। যদি মির্জা আব্বাসের বয়স কম থাকতো, তাহলে হয়তো একটা বাদানুবাদ হয়ে যেত বা একটা সংঘর্ষের রূপ নিত। কিন্তু মির্জা আব্বাস নিজেকে পরিষ্কার বা পরিচ্ছন্ন একজন রাজনীতিবিদ হিসেবে তিনি নিজেকে ভাবছেন, এবং কথাবার্তার ভিতর দিয়েই বোঝা যাচ্ছে নির্বাচনটা যাতে না হয় এরকম কোনো কাজ তিনি করছেন না। আর নাসিরউদ্দিন পাটোয়ারি চাঁদপুর থেকে এসে ঢাকা 8 আসনে তাকে দেয়া হয়েছে, যাতে নির্বাচনের মাঠটা উত্তপ্ত করা যায়। এটা উদ্দেশ্য প্রণোদিত ভাবে দেয়া হয়েছে। চাঁদপুর, তার বাড়ি চাঁদপুরে দিতে পারতো, ঢাকায় তো এনসিপির নেতারা আছে ঢাকা 8 আসনে, বা জামাতের প্রার্থীরাও তো ঢাকা 8 আসনে আছে, সেখানে তাদের দিতে পারতো। কিন্তু এটা জামাত এবং এনসিপি উদ্দেশ্য প্রণোদিত ভাবে এই নাসিরউদ্দিন পাটোয়ারিকে ঢাকা 8 আসনে তাকে মনোনয়ন দিয়ে এই যে ঝামেলাটা তারা পাকিয়ে আসছে, এটা আসলে খুবই দুঃখজনক ব্যাপার। আমি আশা করি যে নাসিরউদ্দিন পাটোয়ারি এই যে ডিম থেরাপিটা হয়ে গেল, অর্থাৎ তার উপর যে ডিম নিক্ষেপ হলো, হাত পা ভেঙে গেল ডিমের আঘাতে, তারপর থেকে কিছুটা শান্ত হয়ে আসছেন। এবং আজকেও তার একটা ভিডিওতে দেখলাম যে তিনি ভোট চাইছে, কেন আমাকে ভোট দেবেন না, আমাকে ভোট দেবেন, হামারকে ভোট দেবেন। একজন বলতেছে আপনাকে কেন ভোট দেবো, আপনি কে, আমি বিএনপি করে আপনার ভোট দেবো কেন। তারপর বলতেছে কেন ভোট দেবেন না আমাকে, আমাকে ভোট দেবেন এবং দোয়া করবেন। যখন কথায় ফিরে দিল না, তখন বললো যে ঠিক আছে, আপনার জন্য দোয়া রইল। মানে এই ধরনের অশালীন কথাবার্তা, অসভ্য কথাবার্তা প্রতিনিয়ত বলে চলেছেন, এবং ঢাকা 8 আসনকে এমনই একটা জায়গায় পরিণত করছেন যে বাংলাদেশের ভিতরে ঢাকা 8 আসন একটা মোস্ট পপুলার একটা আসন হিসেবে বিবেচিত হয়েছে। অর্থাৎ মির্জা আব্বাস তো কয়েকবারের সংসদ সদস্য,
সিটি কর্পোরেশনের মেয়র ছিল, তার অনেক চেনা জানা, তার ইন্ডাস্ট্রি, মিল, কলকারখানা বা তার ব্যবসা প্রতিষ্ঠান বা সে ওই জায়গার স্থানীয় বাসিন্দা, সেই হিসেবে হিসাব করতে গেলে মির্জা আব্বাসের কাছে নাসিরউদ্দিন পাটোয়ারি কিছুই না, চুনোপুটি। নাসিরউদ্দিন পাটোয়ারির সম্পর্কে একটা কথাই মির্জা আব্বাস বলছেন যে নাসিরউদ্দিন পাটোয়ারি আমার নাতি ছেলের বয়সী, তার সাথে আমার কিসের প্রতিদ্বন্দ্বিতা? সে নির্বাচন করতে আসছে, জনগণ যদি ভোট দেয় সে নির্বাচিত হবে, যদি আমাকে ভোট দেয় আমি নির্বাচিত হব। এই জায়গাতে বলার কিছু নেই। তার সম্পর্কে আমি কি বলতে যাব? তার সম্পর্কে আমার কোনো কিছু জানাও নেই, কোন জায়গায় বাড়ি তার, সে এই জায়গায় কিভাবে নির্বাচন করতে আসলো সে সম্পর্কেও মির্জা আব্বাস জানেন না। এটাই তিনি বলতে চাইছেন। আমি মনে করি নাসিরউদ্দিন পাটোয়ারি যে কাজগুলো করছেন সে কাজগুলো অশোভন কাজ। এই অশোভন কাজ থেকে যদি বেরিয়ে না আসে তাহলে তিনি তো জিতবেনই না, বরং ঢাকার ওই আসনে তিনি আর ঢুকতেই পারবেন না। সম্মানিত ভিউয়ার্স, ভিডিও আর বেশি দীর্ঘায়িত করব না। যদি এই চ্যানেলের ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন। আজকের ভিডিওটা পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।